গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 111 নম্বর পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এসআই সমস্ত পরীক্ষার গুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, পিটারম্যান হিমবাহ কোন দেশে অবস্থিত? কেপি কনস্টেবল এসআই 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। পিটারম্যান হিমবাহ কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, গ্রিনল্যান্ডে। ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত? অপশন বি, কেরালাতে। কত বছর অন্তর কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয়? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল সহ এসআইও এই কোশ্চেনটি আসে। কত বছর অন্তর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়? অপশন ডি, 4 বছর অন্তর। ইউয়ান কোন দেশের মুদ্রার নাম? 5টি স্টার দিয়ে রেখো। ইউয়ান কোন দেশের মুদ্রার নাম? অপশন এ, চীনের। দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি বহুবার এসেছে। দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত? অপশন সি, রাজস্থানে। প্রোটন কে আবিষ্কার করেন? প্রোটন কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর অপশন বি, রাদারফোর্ড। তামা ও দস্তার একটি সংকর ধাতু কোনটি? 5টি স্টার দিয়ে রেখো। তামা ও দস্তার একটি সংকর ধাতু কোনটি? সঠিক উত্তর অপশন ডি, পিতল। অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, গৌতম বুদ্ধ। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস থাকে? কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি এসেছিল। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস থাকে? সঠিক উত্তর অপশন বি, নাইট্রোজেন গ্যাস দ্বারা আবৃত থাকে। সরিষকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সরিষকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, এটিও রাজস্থানেই অবস্থিত। বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, মেন্ডেলকে। সৈয়দ বংশের শেষ রাজা কে ছিলেন? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি বহুবার আসে। সৈয়দ বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, আলম শাহ। নিম্নের কোন ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি? ডাব্লিউবিসিএস 2021-এ এই কোশ্চেনটি এসেছিল। নিম্নের কোন ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি? অপশন ডি, টর্নেডো। জলের থেকে ভারী অধাতু কোনটি? 5টি স্টার দিয়ে রেখো।
এসএসসি 2019-এ এই কোশ্চেনটি এসেছিল। জলের থেকে ভারী অধাতু কোনটি? অপশন এ আয়োডিন। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কোনটি? সঠিক উত্তর অপশন সি ফেনল। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি পাম্বাম দ্বীপ। টাকলামাকান মরুভূমি কোন দেশে অবস্থিত? এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করে। টাকলামাকান মরুভূমি কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ চীনে। আলবেরুনি কার সাথে ভারতে এসেছিলেন? ডাব্লিউবিসিএস এ এই কোশ্চেনটি বহুবার আসে, তো তোমাদের জন্যেও খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দেবে। আলবেরুনি কার সাথে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর অপশন বি গজনীর মোহাম্মদের সাথে। দিল্লির শেষ মহিলা শাসক কে ছিলেন? দিল্লির শেষ মহিলা শাসক কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ মমতাজ বেগম। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।